নমস্কার, আমি রিম্পা। বাংলা সাহিত্যে কথা বলি বাই রিম্পাতে আপনাদেরকে স্বাগত। আজকের গল্প মেজ দিদি, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেষ্টার মা মুড়ি কড়ায় ভাজিয়া চাহিয়া চিন্তিয়া অনেক দুঃখে কেষ্টাধনকে 14 বছরেরটি করিয়া মারা গেলে। গ্রামে তাহার আর দাঁড়াইবার স্থান রইল না। বইমাত্র বড় বোন কাদম্বিনীর অবস্থা ভালো। সবাই কহিল, যা কেষ্ট, তোর দিদির বাড়িতে গিয়ে থাক, সে বড় মানুষ, বেশ থাকিবি যা। মায়ের দুঃখে কেষ্ট কাঁদিয়া কাটিয়া জ্বর করিয়া ফেলিল। শেষে ভালো হইয়া ভিক্ষা করিয়া শ্রাদ্ধ করিল। তারপরে ন্যাড়া মাথায় একটি ছোট্ট পুটুলি সম্বল করিয়া দিদির বাড়ি রাজহাটে আসিয়া উপস্থিত হইল। দিদি তাহাকে চিনিত না। পরিচয় পাইয়া এবং আগমনের হেতু শুনিয়া একেবারে অগ্নিমূর্ত হইয়া উঠিল। সে নিজের নিয়মে ছেলে পুলে লইয়া ঘর সংসার পাতিয়া বসিয়াছিল। আকস্মাৎ এ কি উৎপাত! পাড়ার যে বুড়া মানুষটি কেষ্টাকে পথ চিনিয়া সঙ্গে আসিয়াছিল, তাহাকে কাদম্বিনী খুব কড়া 2-4 কথা শুনিয়া দিয়া কহিল, ভারী আমার মাসিমার কুটুমকে ডেকে এনেছেন ভাত মারাতে। সৎমাকে উদ্দেশ্য করিয়া বলিল, বজ্জাত মাগি, জ্যান্তে একদিন খোঁজ নিলে না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করেছেন। যাও বাপু, তুমি পরের ছেলে ফিরিয়ে নিয়ে যাও, এসব ঝঞ্ঝাট আমি পোয়াতে পারবো না। বুড়ো জাতিতে নাপিত। কেষ্টার মা কে ভক্তি করিত, মা ঠাকুরান বলে ডাকিত, তাই এত কটূক্তিতেও হাল ছাড়িল না। কাকুতি মিনতি করিয়া বলিল, দিদি ঠাকুরান, লক্ষ্মীর ভাড়াত তোমার। কত দাস দাসী, অতিথি, ফকির, কুকুর বেড়াল এই সংসারে পাত পেতে মানুষ হয়ে যাচ্ছে। এছাড়া দুমুঠো খেয়ে বাইরে পড়ে থাকলে তুমি জানতেও পারবে না। বড় শান্ত সুবোধ ছেলে দিদি ঠাকুরান। ভাই বলে না নাও, দুঃখী অনাথ বামুনের ছেলে বলেও বাড়ির কোণে একটু ঠাঁই দিও দিদি। এ সতীত্বে পুলিশের দারোগারও মন ভেজে। কাদম্বিনী মেয়ে মানুষ মাত্র, কাজেই সে তখনকার মতো চুপ করিয়া রইল। পুরা কেষ্টকে আড়ালে ডাকিয়া দুটো সলা পরামর্শ দিয়া চোখ মুছিয়া বিদায় লইল। কেষ্ট আশ্রয় পাইল। কাদম্বিনীর স্বামী নবীন মুখুজ্জের ধান চালের আড়ত ছিল। তিনি বেলা 12টার পর বাড়ি ফিরিয়া কেষ্টাকে বক্র কটাক্ষে নিরীক্ষণ করিয়া প্রশ্ন করিলেন, এটি কে? কাদম্বিনী মুখ ভারী করিয়া জবাব দিল, তোমার বড় কুটুম গো, বড় কুটুম। নাও, খাওয়াও, পড়াও, মানুষের পরকালের কাজ হোক। নবীন সৎ শাশুড়ির মৃত্যু সংবাদ পাইয়াছিলেন, ব্যাপারটা বুঝিলেন। কহিলেন, বটে, বেশ নধর গোলগাল দেহটি তো। স্ত্রী কহিলেন, বেশ হবে না কেন? বাপ আমার বিষয় আশয় যা কিছু রেখে গিয়েছিলেন সে সমস্তই মাগিওর গব্বরে ঢুকিয়েছে। আমি তো তার একটি কানাকড়িও পেলুম না। বলা বাহুল্য, এই বিষয় আশয় একখানি মাটির ঘর এবং
তৎসংলগ্ন একটি বাতাবি নেবুর গাছ। ঘরটিতে বিধবা মাথা গুজিয়া থাকিতেন এবং নেবুগুলি বিক্রি করিয়া ছেলের স্কুলের মাইনা জোগাইতেন। নবীন ঘোষ রোজ চাপিয়া বলিলেন, খুব ভালো। কাদম্বিনী কহিলেন, ভালো নয় আবার, বড় কুটুম যে গো, তাকে তার মতো রাখতে হবে তো। এতে আমার পাঁচু গোপালের বরাতে একবেলা এক সন্ধ্যে জোটে তো তাই ঢের, নইলে অখাদ্যিতে দেশ ভরে যাবে বলিয়া পাশের বাড়ির দোতলা ঘরের বিশেষ একটি খোলা জানালার প্রতি রোষক স্মৃতিতে লোচনের অগ্নিদৃষ্ট নিক্ষেপ করিলেন। এই ঘরটা তার মেজেজা হেমাঙ্গিনী। কেষ্ট বারান্দার একধারে ঘাড় হেঁট করিয়া বসিয়া লজ্জায় মরিয়া যাইতেছিল। কাদম্বিনীর ভাঁড়ারে ঢুকিয়া একটা নারকেল মালার একটুখানি তেল আনিয়া তাহার পাশে ধরিয়া দিয়া কহিলেন, আয়, মায়া কান্না কানতে হবে না, যাও পুকুর থেকে ডুব দিয়ে এসো। গেবলি ফুলের তেল টেল মাখা অভ্যাস নেই তো? স্বামীকে উদ্দেশ্য করিয়া চেঁচিয়া বলিলেন, তুমি চান করতে যাবার সময় বাবুকে ডেকে নিয়ে যাও গো, নইলে ডুব মোলে টোলে বাড়ি শুদ্ধ লোকের হাতে দড়ি পড়বে। কেষ্ট ভাত খাইতে বসেছিল। সে স্বভাবতই ভাতটা কিছু বেশি খাইত, তাহাতে কাল বিকেল হইতে খাওয়া হয় না। আজ এতখানি পথ হাঁটিয়া আসিয়াছে, বেলা হইয়াছে। নানা কারণে পাতের ভাতগুলি নিঃশেষ করিয়াও তাহার ঠিক ক্ষুধা মিটে নাই। নবীন অদূরে খাইতে বসিছিলেন, লক্ষ্য করিয়া স্ত্রীকে কহিলেন, কেষ্টাকে আর দুটি ভাত দাও গো। দিই বলিয়া কাদম্বিনী উঠিয়া গিয়া পরিপূর্ণ এক থালা ভাত আনিয়া সমস্তটা তাহার পাতে ঢালিয়া দিয়া উচ্চ হাস্য করিয়া কহিলেন, তবেই হয়েছে, হে হাতির খোরাক নিত্য জোগাতে গেলে যে আমাদের আড়ত খালি হয়ে যাবে। ও বেলা দোকান থেকে মন 2 মোটা চাল পাঠিয়ে দিও, নইলে দেউলে হতে দেরি হবে না, তা বলে রাখছি। মর্মান্তিক লজ্জায় কেষ্টার মুখখানি আরো ঝুঁকিয়া পড়িল। সে এক মায়ের এক ছেলে। দুঃখিনী রজনীর কাছে সরু চাল খাইয়াতে পাইয়াছিল কিনা সে খবর জানি না, কিন্তু পেট ভরিয়া খাওয়ার অপরাধে কোনোদিন লজ্জার মাথা হেঁট করিতে হয় নাই তাহা জানি। তাহার মনে পড়িল, হাজার বেশি খাওয়াও কখনো মায়ের মনে স্বাদ মিটাতে পারে নাই। মনে পড়িল, এই সেদিনও ঘুড়ি লড়াই কিনবার জন্য 2 মুঠা ভাত খেয়ে বেশি খাইয়া পয়সা আদায় করিতে লইয়াছিল। তাহার চোখ 2 কোণ বাহিয়া বড় বড় অশ্রুর ফোঁটা ভাতের থালার উপর নিঃশব্দে ঝরিয়া পড়িতে লাগিল। সে সেই ভাত মাথা গুজিতে গিলিতে লাগিল। বাঁ হাতটা তুলিয়া মুছতে পর্যন্ত সাহস করিল, পাছে দিদির চোখে পড়ে। অনতি পূর্বই মায়া কাঁদার অপরাধে বকুনি খাইয়াছিল। সেই ধমক তাহার এত বড় মাতৃশোকেও ঘাড় চাপিয়া রাখিল।
পৈতৃক বাড়িটা দুই ভাগে ভাগ করিয়া লইয়াছিল। পাশের দোতলা বাড়িটা মেজ ভাই বিপিনের। ছোট ভাইয়ের অনেকদিন মৃত্যু হইয়াছে। বিপিনেরও ধান চালের কারবার, তাহার অবস্থাও ভালো, কিন্তু বড় ভাই নবীনের সমান নয়। তথাপি ইহার বাড়িতেও দোতলা। মেজ বউ হেমাঙ্গিনীর শহরের মেয়ে, সে দাস দাসী রাখিয়া লোকজন খাওয়াইয়া জাঁকজমকে থাকতে ভালোবাসে। পয়সা বাঁচাইয়া গরিব চালে চলে না বলিয়াই বছর চারেক পূর্বে দুই জায়ে কলহ করিয়া পৃথক হইয়াছে। সেই অবধি প্রকাশ্য কহিল, কলহ অনেকবার হইয়াছে, অনেকবার মিটিয়াছে, কিন্তু মনোমালিন্য একটি দিনের জন্য ঘটে নাই, কারণ সেটা বড় যা কাদম্বিনীর একলার হাতে। তিনি পাকা লোক, ঠিক বুঝিতেন ভাঙা হাড়ি জড়া লাগে না, কিন্তু মেজ বউ অত পাকা নয়, অমন করিয়া বুঝিতেও পারিত না। ঝগড়াটা প্রথমে সেই করিয়া ফেলিত বটে, কিন্তু সেই মিটাইবার জন্য, কথা কইবার জন্য, খাওয়াইবার জন্য ভেতরে ভেতরে ছটপট করিয়া একদিন আস্তে আস্তে কাছে আসিয়া বসিত। শেষে হাতে পায়ে পড়িয়া কান্দিয়া কাটিয়া ঘাট মানিয়া বড় যাকে নিজের ঘরে ধরিয়া আনিয়া ভাব করিত। এমনি করিয়া দু জায়ের অনেক দিন কাটিয়াছে। আজ বেলা 3টা সাড়ে 3টার সময় হেমাঙ্গিনী এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। কূপের পার্শ্বে সিমেন্ট বাঁধান বেদির উপর রৌদ্রে বসিয়া কেষ্ট সাবান দিয়া একরাশ কাপড় পরিষ্কার করিতেছিল। কাদম্বিনী দূরে দাঁড়াইয়া অল্প সাবান ও অধিক গায়ের জোরে কাপড় কাচিবার কৌশলটা শিখিয়া দিয়াতেছিল। মেজোজাকে দেখিবা মাত্রই বলিয়া উঠিল, মা গো, ছড়াটা কি নোংরা কাপড় চোপড় নিয়েই এসেছে। কথাটা সত্য। কেষ্টার সেই লাল পেড়ে ধুতিটা পরিয়া এবং চাদরটা গায়ে দিয়া কেহ কুটুম বাড়ি যায় না। দুটোকে পরিষ্কার করার আবশ্যক ছিল বটে, কিন্তু রজকের অভাবে ঢের বেশি আবশ্যক হইয়াছিল পুত্র পাঁচু গোপালের জোড়া দুই এবং তাহার পিতার জোড়া দুই পরিষ্কার করার। কেষ্টা আপাতত তাহাই করিতেছিল। হেমাঙ্গিনী চাহিয়াই টের পাইল বস্ত্রগুলি কাহাদের, কিন্তু সে উল্লেখ না করিয়া জিজ্ঞাসা করিল, ছেলেটি কে দিদি? ইতিপূর্বে নিজের ঘরে বসিয়া আড়ি পাতিয়া সে সমস্তই অবগত হইয়াছিল। দিদি ইতস্তত করছিলেন দেখিয়া পুনরায় করিলেন, দিব্যি, ছেলেটি তো মুখের ভাব তোমার মতোই দিদি। বলি, বাপের বাড়ির কেউ নাকি? কাদম্বিনী বিরক্ত মুখে জবাব দিলেন, আমার বইমাত্র ভাই। ওরে ও কেষ্ট, তোর মেজ দিদিকে একটা প্রণাম কর না রে। কি অসভ্য ছেলে বাবা! গুরুজনকে একটা নমস্কার করতে হয়, তাও কি তোর মাগে শিখিয়ে দিয়ে মরেনি রে? কেষ্ট থতমত খাইয়া উঠিয়া আসিয়া কাদম্বিনীর পায়ের কাছেই নমস্কার করাতে তিনি ধমকাইয়া উঠিলেন, মর হাবা কালা নাকি?
কাকে প্রণাম করতে বললুম? কাকে এসে করলে? বস্তুত আসিয়া অবধি তিরস্কার ও অপমানের অবিশ্রাম আঘাতে তাহার মাথা বেঠিক হইয়া গিয়েছিল। তাহার ঝাঁঝে ব্যস্ত ও হতবুদ্ধ হইয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে সরিয়া আসিয়া শির অবনত করিতেই সে হাত দিয়া ধরিয়া ফেলিল। তাহার চিবুক স্পর্শ করিয়া আশীর্বাদ করিলা, থাক থাক, হয়েছে ভাই, চিরজীবী হও। কেষ্ট মুড়ের মতো তাহার মুখ পানে চাহিয়া রহিল। এদেশে এমন করিয়া যে কেহ কথা বলতে পারে, ইহা যেন তাহার মাথায় ঢুকিল না। তাহার সেই কুষ্ঠিত ভীত অসহায় মুখখানির পানে চাহিবা মাত্রেই হেমাঙ্গিনীর বুকের ভেতরটা যেন মুচড়াইয়া কান্দিয়া উঠিল। নিজেকে আর সামলাইতে না পারিয়া সহসা সেই হতভাগ্য অনাথ বালককে বুকের কাছে টানিয়া লইয়া তাহার পরিশ্রান্ত ঘর্মাপ্লুত মুখখানি নিজের আঁচলে মুছাইয়া দিয়া যাকে কহিল, আহা, একে দিয়ে কি কাপড় কাচিয়ে নিতে আছে দিদি? একটা চাকর ডাকনি কেন? কাদম্বিনী হঠাৎ অবাক হইয়া গিয়া জবাব দিতে পারিলেন না, কিন্তু নিমেষে সামলাইয়া লইয়া রাগিয়া উঠিয়া বলিলেন, আমি তো তোমার মতো বড় মানুষ নই মেজবউ, যে বাড়িতে 10-20টা দাসদাসী আছে। আমাদের গেরস্থ ঘরে। কথাটা শেষ হইবার পূর্বেই হেমাঙ্গিনী নিজের ঘরের দিকে মুখ তুলিয়া মেয়েকে ডাকিয়া কহিল, উমা, শিবুকে একবার এ বাড়িতে পাঠিয়ে দে তো মা। বড়ঠাকুর আর পাঁচুর ময়লা কাপড়গুলো পুকুর থেকে কেচে শুকাতে দিক। বড় জায়ের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, এ বেলা কেষ্ট আর পাঁচু গোপাল আমার ওখানে খাবে দিদি। সে স্কুল থেকে এলেই পাঠিয়ে দিও, আমি ততক্ষণ একে নিয়ে যাই। কেষ্টকে কহিল, ওর মতো আমিও তোমার দিদি হই, কেষ্ট এসো আমার সঙ্গে। বলিয়া তার হাত ধরিয়া নিজেদের বাড়ি চলিয়া গেল। কাদম্বিনী বাধা দিলেন না। অধিকন্ত হেমাঙ্গিনী প্রদত্ত এত বড় খোঁচাটাও নিঃশব্দে হজম করিলেন। তাহার কারণ, যে ব্যক্তি খোঁচা দিয়াছে সে এবেলা খোঁচাটারও বাঁচাইয়া দিয়াছে। কাদম্বিনীর পয়সার বড় সংসারে আর কিছু ছিল না, তাই গাভী দুধ দিতে দাঁড়াইয়া পা ছুড়লে তাকে সইতে পারিতেন। সন্ধ্যার সময় কাদম্বিনী প্রশ্ন করিলেন, কি খেয়ে এলি রে কেষ্ট? কেষ্ট সলজ্জ নতমুখে কহিল, লুচি। কি দিয়ে খেলি? কেষ্ট তেমনি ভাবে বলিল, রুই মাছের মুড়োর তরকারি, সন্দেশ, রসগোল্লা। ইস, বলি মেজে ঠাকুরান মুড়োটা কার পাতে দিলেন? হঠাৎ এই প্রশ্নে কেষ্টার মুখখানি পান্নুর হইয়া গেল। উদ্যত প্রহরণের সম্মুখে রজুবদ্ধ জানোয়ারের প্রাণটা কেমন করিয়া উঠিল। ওটা কেষ্টর বুকের ভেতরটা তেমনি ধারা করিতে লাগিল। দেরি দেখিয়া কাদম্বিনী কহিলেন, কার পাত? তোর পাতে বুঝি? গুরুতর অপরাধীর মতো কেষ্টা মাথা হেঁট করিল। অদূরে
দাওয়ায় বসিয়া নবীন তামাক খাইতেছিলেন। কাদম্বিনী সম্বোধন করিয়া বলিলেন, বলি শুনলে তো? নবীন সংক্ষেপে হু বলিয়া হুঙ্কার টান দিলেন। কাদম্বিনী উষ্মার সহিত বলিতে লাগিলেন, খুড়ি আপনার লোক, ব্যবহারটা দেখো। পাঁচু গোপাল আমার রুই মাছের মুড়া বলতে অজ্ঞান, সে কি তা জানে না? তবে কোন আক্কেলে তার পাতে না দিয়ে বেনাবনে মুক্ত ছড়িয়ে দিল। বলি, হাঁ রে কেষ্ট, সন্দেশ রসগোল্লা খুব পেট পড়ে খেলি, 7 জন্মে কখনো তো ওই এসব চোখেও দেখিসনি। স্বামীর দিকে চাইয়া বলিলেন, যারা 2টি ভাত পেলে বেঁচে যায়, তাদের পেটে লুচি সন্দেশ কি হবে? কিন্তু আমি বলছি তোমাকে, কেষ্টকে মেজগিন্নি বিগড়ে না দেয় তো আমার কুকুর বলে ডেকো। নবীন মৌন হইয়া রহিলেন, কারণ স্ত্রী বিদ্যমানে মেজ বউ তাহাকে বিগড়াইয়া ফেলিতে পারিবে, এরূপ দুর্ঘটনা তিনি বিশ্বাস করিলেন না। তাহার স্ত্রীর কিন্তু স্বামীর উপর বিশ্বাস ছিল না, বরং 16 আনার ভয় ছিল। সাদা সিধা ভালো মানুষ বলিয়া যে কেহ তাহাকে ঠকাইয়া লইতে পারে, সেই জন্য ছোট ভাই কেষ্টার মানসিক উন্নতি অবনতির প্রতি সেই অবধি তিনি প্রখর দৃষ্টি পাতিয়া রাখিলেন। পরদিন হইতেই 2টো চাকরের একটাকে ছাড়ান হইল। কেষ্ট নবীনের ধান চালের আড়াতে কাজ করিতে লাগিল। সেখানে সে ওজন করে, বিক্রি করে, 4-5 ক্রোশ পথ হাঁটিয়া নমুনা সংগ্রহ করিয়া আনে। দুপুরবেলা নবীন ভাত খাইয়া আসিলে দোকান আগলাই। দিন 2 পরে একদিন তিনি আহার নিদ্রা সমাপ্ত করিয়া ফিরিয়া গেল। সে ভাত খাইতে আসিয়াছিল, তখন বেলা 3টা। কেষ্ট পুকুর হইতে স্নান করিয়া আসিয়া দেখিল দিদি ঘুমাইতেছেন। তাহা তখনকার ক্ষুধার তাড়নায় বোধ করি বাঘের মুখ হইতেও খাবার কাড়িয়া আনিতে পারিত, কিন্তু দিদিকে ডাকিয়া তুলিবে এ সাহস হইল না। রান্নাঘরের দাওয়ার একধারে চুপটি করিয়া দিদির ঘুম ভাঙার আশায় বসিয়াছিল। হঠাৎ ডাক শুনিল, কেষ্ট! সে আহান কি স্নিগ্ধ হইয়া তাহার কানে বাজিল। মুখ তুলিয়া দেখিল মেজদি তাহার দোতলার ঘরের জানালা হইতে ধারে দাঁড়িয়ে আছেন। কেষ্ট একটিবার চাইয়াই মুখ নামাইল। খানিক পরে হেমাঙ্গিনী নামিয়া আসিয়া সুমুখে দাঁড়াইয়া জিজ্ঞাসা করিলেন, কদিন দেখিনি তো, এখানে চুপ করে বসে কেন কেষ্ট? একে ক্ষুদের আই অল্পেই চোখে জল আসে, তাহাতে এমন স্নেহার্ধ কণ্ঠস্বর, তাহার 2 চোখ টলটল করতে লাগিল। সে ঘাড় হেট করিয়া রহিল, উত্তর দিতে পারিল না। মেজ খুড়িমাকে সব ছেলেমেয়েরা ভালোবাসত। তাহার গলার স্বর শুনিয়া কাদম্বিনীর ছোট মেয়ে ঘর হইতে বাহির আসিয়াই চেঁচাইয়া বলিল, কেষ্ট মামা, রান্নাঘরে তোমার ভাত ঢাকা আছে, খাও গে, মা খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। হেমাঙ্গিনী অবাক হইয়া কহিলেন, কেষ্টার এখনো খাওয়া হয়নি? তোর মা খেয়ে ঘুমাচ্ছে? কি রেহা কেষ্ট?
আজ এত বেলা হলো কেন? কেষ্ট ঘাড় হেট করিয়া রহিল। টুনি তাহার জবাব দিল, কেষ্ট মামা রোজ তো এমনি বেলাই হয়। বাবা খেয়ে দিয়ে দোকান ফিরে গিয়ে এলে তবে তো খেতে আসে। হেমাঙ্গিনী বুঝলেন কেষ্টকে দোকানের কাজে লাগানো হয়েছে। তাহাকে বসিয়া খাওয়ান হইবে এই আশা অবশ্য তিনি করেন নাই। কিন্তু একবার এই বেলার দিকে চাইয়া, একবার এই ক্ষুধা ও তৃষ্ণায় আর্ত শিশুদেহের পানি চাইয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। আঁচলে মুখ মুছিতে মুছিতে তিনি বাড়ি চলিয়া গেলেন। মিনিট দুই পরে এক বাটি দুধ হাতে ফিরিয়া আসিয়া রান্নাঘরে ঢুকাইয়া শিহরিয়া মুখ ফিরাইয়া দাঁড়াইলেন। কেষ্ট খাইতে বসিয়াছিল। একটি পিতলের থালার উপর ঠান্ডা শুকনো ডেলা পাকান ভাত, এক পাশে একটুখানি ডাল ও কি একটু তরকারির মতো। দুধটুকু পাইয়া তাহার মলিন মুখখানি হাসিতে ভরিয়া গেল। হেমাঙ্গিনী ঘরের দ্বারের বাইরে আসিয়া দাঁড়াইয়া রহিলেন। কেষ্ট খাওয়া শেষ করিয়া পুকুরে আচাইতে চলিয়া গেলে একটিবার মুখ বাড়াইয়া দেখিলেন পাতে গোনা একটিও ভাত পড়িয়া নাই। ক্ষুধার জ্বালায় সে সেই অন্ন নিঃশেষ করিয়া খাইয়াছে। হেমাঙ্গিনীর ছেলে ললিত প্রায় সেই বয়সে। নিজের অবর্তমানে নিজের ছেলেকে এই অবস্থায় হঠাৎ কল্পনা করিয়া ফেলিয়া কান্নার ঢেউ তাহার কণ্ঠ পর্যন্ত ফেনাইয়া উঠিল। তিনি সেই কান্না চাপিতে বাড়ি চলিয়া গেলেন। সর্দি উপলক্ষ করিয়া হেমাঙ্গিনীর মাঝে মাঝে জ্বর হইত। দিন দুই থাকিয়া আপনি ভালো হইয়া যাইত। দিন কয়েক পরে এমনি একটু জ্বর বোধ হওয়ায় সন্ধ্যার পর বিছানায় পড়িয়াছিলেন। ঘরে কেউ নাই। হঠাৎ মনে হইল কে যেন অতি সন্তর্পণে কবাটের আড়ালে দাঁড়াইয়া উকি মারিয়া দেখিতেছিল। ডাকিলেন, কে রে ওখানে দাঁড়িয়ে? ললিত। কেউ সাড়া দিল না। আবার ডাকিতে আড়াল হইতে জবাব আসিল, আমি। কে আমি রে? আয় ঘরে এসে বস। কেষ্ট সসংকোচে ঘরে ঢুকিয়া দেওয়াল ঘেঁষিয়া দাঁড়াইল। হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া সস্নেহে কাছে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, কেন রে কেষ্ট? কেষ্ট আরো একটু সরিয়া আসিয়া মলিন কোচাত খুঁট খুলিয়া দুটি আধ পাকা পেয়ারা বাহির করিয়া বলিল, জ্বরের উপর খেতে বেশ। হেমাঙ্গিনী সাগ্রহে হাত বাড়াইয়া বলিলেন, কোথায় পেলি রে? আমি কাল থেকে লোকের কত খসামদি করেছি, কেউ এনে দিতে পারেনি বলিয়া পেয়ারা শুদ্ধ কেষ্টের হাতখানি ধরিয়া কাছে বসিলেন। কেষ্ট লজ্জায় আহ্লাদে আরক্ত মুখ হেট করিল। যদিও এটা পেয়ারার সময় নয়। হেমাঙ্গিনীরও খাইবার জন্য ব্যাকুল হইয়া ওঠেন নাই। তথাপি এই দুটি সংগ্রহ করিয়া আনিতে দুপুরবেলার সমস্ত রোদটা কেষ্টের মাথার উপর দিয়া বহিয়া গিয়েছিল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ কেষ্ট, কে তোকে বলিল আমার জ্বর হয়েছে? কেষ্ট জবাব দিল না।
কে বলল রে আমি পেয়ারা খেতে চেয়েছি? কেষ্ট তাহারও জবাব দিল না। সে সেই যে মুখ হেট করিল আর তুলিতেই পারিল না। ছেলেটি যে অতশয় লাজুক ও ভীরু স্বভাব হেমাঙ্গিনী তাহা পূর্বেই টের পাইয়াছিলেন। তখন তাহার মাথার মুখে হাত বুলিয়া দিয়া আদর করিয়া দাদা বলিয়া ডাকিয়া আরো কত কি কৌশল করায় তার ভর ভাঙিয়া অনেক কথা জানার লইয়েন। বিস্তর অনুসন্ধানে পেয়ারা সংগ্রহ করিবার কথা হইতে শুরু করিল। তাহাদের দেশের কথা, মায়ের কথা, খাওয়া দাওয়ার কথা, দোকানে কি কাজ করতে হয় তাহার কথা একে একে সমস্ত বিবরণে শুনিয়া লইয়া চোখ মুছিয়া বলিলেন, এই তোর মেজদিদিকে কখনো কিছু লুকাস না রে কেষ্ট? যখন দরকার হবে চুপি চুপি এসে চেয়ে নিবি তো? কেষ্ট আহ্লাদে মাথা নাড়িয়া কহিল, আচ্ছা। সত্যকার স্নেহ যে কি তাহা দুঃখী মায়ের কাছে কেষ্ট শিখিয়াছিল। এই মেজদির মধ্যে তাহাই আস্বাদ করিয়া কেষ্টের রুদ্ধ মাতৃশোক আজ গলায় ঝরিয়া গেল। উঠিবার সময় সে মেজদির পায়ের ধুলা মাথায় লইয়া যেন বাতাসে ভাসিতে ভাসিতে বইয়া আসিল বাইরে। কিন্তু তাহার দিদির আক্রোশ তাহার প্রতি প্রতিদিনই বাড়িয়া চলিতে লাগিল, কারণ সে সৎ মায়ের ছেলে, সেই নিরুপায়। আখ্যাতির ভয়ে তাহাকে তাড়াইয়া দেওয়াও যায় না, বিলাইয়া দেওয়াও যায় না। সুতরাং যখন রাখিতেই হইবে তখন যতদিন তাহার দেহ বয়ে ততদিন কষিয়া খাটাইয়া লওয়াই ঠিক। সে ঘরে ফিরিয়া আসিতেই দিদি ধরিয়া পড়িলেন, সমস্ত দুপুর দোকানে পালিয়ে কোথায় ছিলি রে কেষ্ট? কেষ্ট চুপ করিয়া রইল। কাদম্বিনী ভয়ানক রাগিয়া বলিলেন, বল শিগগির। কেষ্ট তথাপি নিরুত্তর হইয়া রহিল। মৌন থাকিলে যাহাদের রাগ পড়ে কাদম্বিনী সেই দলের নহেন। অতএব কথা বলাইবার জন্য তিনি যতই জেদ করতে লাগলেন, বলাইতেই না পারিয়া তাহার ক্রোধ এবং রোগ ততই চড়িতে লাগিল। অবশেষে পাঁচু গোপালকে ডাকিয়া তাহার দুই কান পুনঃ পুনঃ মলাইয়া দিলেন এবং তাহার জন্য রাত্রে হাড়িতে চাল লাগাইলেন না। আঘাত যতই গুরুতর হোক, প্রতিহত হইতে না পারিলে লাগে না। পর্বত শিখর হইতে নিক্ষেপ করাইলেই হাত পা ভাঙে না। শুধু তখনই যখন পদতল পৃষ্ঠ কঠিন ভূমি সেই বেগ প্রতিরোধ করে। ঠিক তাহাই হইয়াছিল কেষ্টর। মায়ের মরণ যখন পায়ের নিচের নির্ভরস্থলটুকু তাহার একেবারে বিলুপ্ত করিয়া দিল, তখন হইতে বাহিরের কোনো আঘাতই তাহাকে আঘাত করিয়া ধূলিসাৎ করিয়া দিতে পারিত না। সে দুঃখীর ছেলে, কিন্তু কখনো দুঃখ পায় নাই। লাঞ্ছনা গঞ্জনার সহিত তাহার পূর্ব পরিচয় ছিল না। তথাপি এখানে আসা অবধি কাদম্বিনীর দেওয়া কঠোর দুঃখ কষ্ট সে যে অনায়াসে সহ্য করতে পারছিল, সে শুধু পায়ের তলায় অবলম্বন ছিল না বলিয়ে। কিন্তু আজ আর পারিল না। আজ সে
হেমাঙ্গিনীর মাতৃস্নেহে নির্ভর ভিত্তির সন্ধান পাইয়াছিল। তাই আজিকার এই অত্যাচার অপমান তাহাকে একেবারে ব্যাকুল করিয়া দিল। মাতা পুত্র এই নিরপরাধ নিরশ্রয় শিশুকে শাসন করিয়া, লাঞ্ছনা করিয়া, অপমান করিয়া, দণ্ড দিয়া চলিয়া গেলেন। সে অন্ধকার ভূমিশয্যায় পড়িয়া আজ অনেক দিন পর আবার মাকে স্মরণ করিয়া, মেজদির নাম করিয়া ফুলিয়া ফুলিয়া কান্দিতে লাগিল। পরদিন সকালে কেষ্ট হঠাৎ গুটি গুটি ঘরে ঢুকিয়া হেমাঙ্গিনীর পায়ের কাছে বিছানার একপাশে আসিয়া বসিল। হেমাঙ্গিনীর পা দুটি একটু গুটাইয়া লইয়া সস্নেহে বলিলেন, দোকানে যাসনি কেষ্ট? এইবার যাব, দেরি করিস না দাদা। এই বেলা যা, নইলে এক্ষুনি আবার গালাগালি করবে। কেষ্টর মুখ একবার আরক্ত, একবার পাণ্ডুর রইল। যাই বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। একবার ইতস্তত করিয়া কি একটা বলিতে গিয়া আবার চুপ করিল। হেমাঙ্গিনী তাহার মনের কথা যেন বুঝিলেন, বলিলেন, কিছু বলবি আমারে? কেষ্ট মাটির দিকে চাইয়া অতি মৃদু স্বরে বলিল, কাল কিছু খাইনি মেজদি। কাল থেকে খাসনি? বলিস কি কেষ্ট? কিছুক্ষণ পর্যন্ত হেমাঙ্গিনী স্থির হইয়া রহিলেন। তাহার পর দুই চোখ জলে পূর্ণ হইয়া গেল। সেই জল ঝরঝর করিয়া ঝরিতে লাগিল। তাহার হাত ধরিয়া টানিয়া আর একবার কাছে বসিয়া একটি একটি করিয়া সব কথা শুনিয়া লইয়া বলিলেন, কাল রাত্রিরে কেন এলি না? কেষ্ট চুপ করিয়া রইল। হেমাঙ্গিনী আঁচলে মুখ মুছিয়া বললেন, আমার মাথার দিব্যি রইল ভাই, আজ থেকে আমাকে তোর সেই মরা মা বলে মনে করবি। যথাসময়ে সমস্ত কথা কাদম্বিনীর কানে গেল, কিন্তু নিজের বাড়ি হইতে মেজ বউকে ডাক দিয়া বলিলেন, ভাইকে কি খাওয়াইতে পারি নে যে তুমি অত কথা তাকে গায়ে পড়ে বলতে গেছ? কথার ধরন দেখিয়া হেমাঙ্গিনীর গা জ্বলা করে উঠিল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিলেন, যদি গায়ে পড়েই বলে থাকি তাতেই বা দোষ কি? কাদম্বিনী প্রশ্ন করলেন, তোমার ছেলেটিকে ডেকে এনে আমি যদি এমনি করে বলি, তোমার মনটি থাকে কোথায় শুনি? তুমি এমন করে নাই দিলে আমি তাকে শাসন করে কি করে বলো দেখি? হেমাঙ্গিনী আর সহ্য করিতে পারিল না, বলিল, দিদি, 15-16 বছর একসঙ্গে ঘর করছি তোমাকে আমি চিনি। পেটে মেরে আগে তোমার নিজের ছেলেকে শাসন করো, তারপরে পরের ছেলেকে করো, তখন গায়ে পড়ে কথা কইতে যাব না। কাদম্বিনী অবাক হইয়া বললেন, আমার পাঁচু গোপালের সঙ্গে ওর তুলনা? দেবতার সঙ্গে বাঁদরের তুলনা? এরপরে আরো কি যে তুমি বলে বেড়াবে তাই ভাবি মেজ বউ। মেজ বউ উত্তর দিল, কে দেবতা কে বাঁদর সে আমি জানি না, কিন্তু আর আমি কিছুই বলবো না দিদি। যদি বলি তো এই যে তোমার মতো নিষ্ঠুর, তোমার মতো বেহায়া মেয়ে মানুষ আর সংসারে নেই। বলিয়া তিনি প্রত্যুত্তরে অপেক্ষা না করিয়া জানালা বন্ধ করিয়া দিলেন। সেই দিন সন্ধ্যার প্রাক্কালে অর্থাৎ কর্তারা ঘরে ফিরিবার সময়টিতে বড় বউ নিজের বাড়ির উঠোনে দাঁড়াইয়া দাসীকে উপলক্ষ করিয়া উচ্চ কণ্ঠে তর্জন গর্জন আরম্ভ করিয়া দিলেন, যিনি দিন রাত করছেন
তিনি এর বিহিত করিবেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার ভাইয়ের মর্ম আমি বুঝিনে, বোঝে পরে কখনো ভালো হবে না। না ভাই বোনের ঝগড়া বাঁধিয়ে দিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখলে ধর্ম সইবেন না, তা বলে দিচ্ছি, বলিয়া তিনি রান্নাঘরে গিয়া ঢুকিলেন। উভয় জায়ের মধ্যে এই ধরনের গালাগালাজ সাপ সাপান্ত অনেকবার অনেক সময় হইয়া গিয়াছে, কিন্তু আজ ঝাঁঝটা একটু বেশি। অনেক সময় হেমাঙ্গিনী শুনেও শুনিত না, বুঝিয়েও গায়ে মাখিত না, কিন্তু আজ নাকি তাহার দেহটা খারাপ ছিল। তাই উঠিয়া আসিয়া জানালায় দাঁড়াইয়া কহিল, এর মধ্যেই চুপ করিলে কেন দিদি? ভগবান হয়তো শুনতে পাননি, আর অনেকক্ষণ ধরে আমার সর্বনাশ কামনা করব। বড় ঠাকুর ঘরে আসুন, তিনি শুনুন, ইনি হয়ে ঘরে এসে শুনুন, এর মধ্যে হাঁপিয়ে পড়ে চলবে কেন? কাদম্বিনী উঠোনের উপর ছুটিয়া আসিয়া মুখ উঁচু করিয়া চেঁচাইয়া উঠিলেন, আমি কি কোনো সর্বনাশীর নাম মুখে এনেছি? হেমাঙ্গিনী স্থিরভাবে জবাব দিল, মুখে আনবে কেন দিদি? মুখে আনবার পাত্রী তুমি নও, কিন্তু তুমি কি ঠাউরাও? একা তুমি সে আন, আর পৃথিবী শুদ্ধ নেকা? ঠেস দিয়া কার কপাল ভাঙছ, সে কি কেউ টের পায় না? কাদম্বিনী এবার নিজ মূর্তি ধরিলেন, মুখ ভ্যাংচাইয়া হাত পা নাড়িয়া বলিলেন, টের পেলেই বা যে দোষে থাকবে তারই গায়ে লাগবে, আর একা তুমিই টের পাও, আমি পাইনে? কেষ্ট যখন এলো সাত চড়ে করত না, যা বলতুম মুখ বুঝে তাই করত। আজ দুপুরবেলা কার জোরে কি জবাব দিয়ে গেল জিজ্ঞাসা করে দেখো। এই প্রশ্নর মাকে বলিয়া দাসীকে দেখাইয়া দিল। প্রসন্নার মা কহিল, সে কথা সত্যি মেজ বৌমা। আজ সে ভাত ফেলে উঠে যেতে মা বললেন, এ পিণ্ডি না গিললে যখন জমের বাড়ি যেতে হবে তখন এত তেজ কিসের জানে? সে বলে গেল, আমার মেজদি থাকতে কাউকে ভয় করি না। কাদম্বিনী সন্দর্ভে বললেন, কেমন হলো তো কার জোরে এত তেজ শুনি? আজ আমি স্পষ্ট বলে দিচ্ছি মেজ বউ, ওকে তুমি এত এক সবার ডেকো না, আমাদের ভাই বোনদের কথার মধ্যে থেকো না। হেমাঙ্গিনী আর কথা কইল না। কেঁচো সাপের মতন চক্র ধরিয়া কামড়াইছে শুনিয়া তাহার বিস্ময়ে পরিসীমা রইল না। জানালা হইতে ফিরিয়া আসিয়া চুপ করিয়া ভাবিতে লাগিল, কত বেশি পীড়নের দ্বারা হইয়েও সম্ভব হইতে পারিয়াছে। আবার মাথা ধরিয়া জ্বর বোধ হইয়াছিল, তাই অসময়ে শয্যায় আসিয়া নির্জীবের মতো পড়িয়া গেল। তার স্বামী ঘরে ঢুকিয়া ইহার লক্ষ্য না করিয়া ক্রোধ ভয় কহিয়া উঠিলেন, বৌঠানের ভাইকে নিয়ে আজ কি কাণ্ড বাঁধিয়া বসে আছো? কারু মানা শুনবে না? যেখানে যত হতভাগা লক্ষ্মী ছাড়া আছে দেখলেই তার দিকে কোমর বেঁধে দাঁড়াবে। রোজ রোজ আমার এত হাঙ্গামা সহ্য হয় না মেজ বউ। আজ উঠোন আমাকে না হোক 10টা কথা শুনিয়ে দিলেন। আজ বৌঠান না হয় আমাকে 10টা কথা শুনিয়ে দিলেন। হেমাঙ্গিনী শান্ত কণ্ঠে কহিলেন, বৌঠান হক কথা কইবে বললেন যে আজ তোমাকে না হোক কথা বলেছেন। বিপিন বললেন, কিন্তু আজ তিনি ঠিক কথাই বলেছেন। তোমার স্বভাব জানি তো। সেবার বাড়ির রাখাল ছেলেটাকে
নিয়ে এরকম করলে? মতি কামারের ভাগ্নের অমন বাগানখানা তোমার জন্যই মুঠোর ভেতর থেকে বেরিয়ে গেল। উল্টে পুলিশ থামাতে 100-150 ঘর থেকে গেল। তুমি নিজের ভালো মন্দ কি বোঝো না? কবে এ স্বভাব যাবে? হেমাঙ্গিনী এবার উঠিয়া বসিয়া স্বামীর মুখ পানে চাইয়া কইলেন, আমার স্বভাব যাবে মরণ হলে, তার আগে নয়। আমি মা, আমার কোলে ছেলেপুলে আছে, মাথার উপর ভগবান আছে। এর বেশি আমি গুরুজনের নামে নালিশ করতে চাইনি। আমার অসুখ করেছে, আর আমাকে বকিও না তুমি, যাও। বলিয়া গায়ের র্যাপারখানা টানিয়া লইয়া পাশ ফিরিয়া শুইয়া পড়িল। বিপিন প্রকাশ্যে আর তর্ক করিতে সাহস করিলেন না, কিন্তু মনে মনে স্ত্রীর উপর এবং বিশেষ করিয়া ওই গলগ্রহ দুর্ভাগাটার উপর আজ মর্মান্তিক চটিয়া গেলেন। পরদিন সকালে জানালা খুলিতেই হেমাঙ্গিনীর কানে বড়জায় তীক্ষ্ণ কণ্ঠের ঝঞ্ঝার প্রবেশ করিল। তিনি স্বামীকে সম্বোধন করিয়া বলিতেছেন, ছড়াটা কাল থেকে পালিয়ে রইল, একবার খোঁজ নিলে না? স্বামী জবাব দিলেন, চুলোই যাক, কি হবে খোঁজ করে? স্ত্রী কণ্ঠস্বর সমস্ত পাড়ার শ্রুতিগোচর করিয়া বলিলেন, তাহলে যে নিজেদের গ্রামে বাস করা দায়ী হবে। আমাদের শত্রু তো দেশে কম নেই। কোথাও পড়ে মরে টরে থাকলে ছেলে বুড়ো বাড়ি শুদ্ধ সবাইকে জেলখানায় যেতে হবে, তা বলে দিচ্ছি। হেমাঙ্গিনী সমস্তটাই বুঝলেন এবং তৎক্ষণাৎ জানালাটা বন্ধ করিয়া দিয়া একটা নিঃশ্বাস ফেলিয়া অন্যত্র চলিয়া গেলেন। দুপুরবেলা রান্নাঘরের দাওয়ায় বসিয়া খান কতক রুটি খাইতেছিলেন। হঠাৎ চোরের মতো সন্তর্পণে পা ফেলিয়া কেষ্ট আসিয়া উপস্থিত হইল। চুল রুক্ষ, মুখ শুষ্ক। কোথায় পালিয়েছিলি রে কেষ্ট? পালাইনি তো, কাল সন্ধ্যার পর দোকানে শুয়েছিলুম, ঘুম ভেঙে দেখি দুপুর রাত্রির। খিদে পেয়েছে মেজদি, ও বাড়িতে গিয়ে খেগে যা, বলিয়া হেমাঙ্গিনী নিজের রুটির থালাটা মনোযোগ করিলেন। মিনিট খানেক চুপচাপ দাঁড়িয়ে থাকায় কেষ্ট চলিয়া যাইতেছিল। হেমাঙ্গিনী ডাকিয়া ফিরাইয়া কাছে বসাইলেন এবং সেইখানে ঠাই করিয়া রাঁধুনিকে ভাত দিতে বলিলেন। তাহার খাওয়ার প্রায় অর্ধেক অগ্রসর হইয়াছিল। এমন সময় উমা বহির্বাটি হইতে তত্রবস্ত্রভাবে ছুটিয়া আসিয়া নিঃশব্দ ইঙ্গিতে জানাইলেন, বাবা আসছেন যে। মেয়ের ভাব দেখে মা আশ্চর্য হইয়া বললেন, তাতে তুই অমন করছিস কেন? উমা কেষ্টের পিছনে আসিয়া দাঁড়াইয়াছিল। প্রত্যুত্তরে তাহাকে আঙুল দিয়ে দেখাইয়া চোখ মুখ নাড়িয়া তেমনি ইশারায় প্রকাশ করিল, খাচ্ছে যে। কেষ্ট কৌতূহলী হইয়া ঘাড় ফিরাইয়াছিল। উমার উৎকণ্ঠিত দৃষ্টি, শঙ্কিত মুখের ইশারা তাহার চোখে পড়িল। এক মুহূর্তে তাহার মুখ সাদা হইয়া গেল। কি ত্রাস যে তাহার মনে জন্মিল সেই জানে। মেজদি, বাবু আসছেন বলিয়া সে ভাত ফেলিয়া ছুটিয়া গিয়া রান্নাঘরের দোরে আড়ালে দাঁড়াইল। তাহার দেখা দেখি উমাও আর একদিকে পালাইয়া গেল। আকস্মাৎ গৃহস্বামীর আগমনে চোরের দল যেরূপ ব্যবহার করে, ইহারাও ঠিক সেইরূপ আচরণ করিয়া বসিল। প্রথমটা হেমাঙ্গিনীর হতবুদ্ধির মতো একবার এদিক একবার ওদিক চাহিলেন। তারপরে পরিশ্রান্তের মতো দেয়ালে ঠেস দিয়া এলাইয়া পড়িলেন। লজ্জা ও অপমানের শুল যেন তাহার বুকখানা এফার ওফার করিয়া দিয়া গেল। পরক্ষণেই বিপিন আসিয়া উপস্থিত হইলেন। সম্মুখে স্ত্রীকে ওভাবে বসিয়া থাকতে দেখিয়া কাছে আসিয়া উদ্বিগ্ন মুখে প্রশ্ন করিলেন,
ও কি খাবার নিয়ে অমন করে বসেছে? হেমাঙ্গিনী জবাব দিলেন না। বিপিন অধিকতর উৎকণ্ঠিত হইয়া বলিলেন, আবার জ্বর হলো নাকি? অভুক্ত ভাতের থালাটার পানে চোখ পড়িয়া বলিলেন, এখানে এত ভাত ফেলে উঠে গেলে কে? ললিত বুঝি? হেমাঙ্গিনী উঠিয়া বসিয়া বললেন, না সে নয়, ও বাড়ির কেষ্ট খাচ্ছিল, তোমার ভয়ে দৌড়ের আড়ালে লুকিয়ে আছে। কেন? হেমাঙ্গিনী বলিলেন, কেন তুমি তা ভালোই জানো। আর শুধু সে নয়, তুমি আসছো খবর দিয়েই উমাও ছুটে পালিয়েছে। বিপিন মনে মনে বুঝলেন স্ত্রীর কথাবার্তা বাঁকা পথ ধরিয়েছে, তাই বোধ করি সোজা পথে ফিরাইবার অভিপ্রায়ে সহাস্যে বললেন, ও বেটি পালাতে গেল কি দুঃখে? হেমাঙ্গিনী বলিলেন, কি জানি, বোধ করি মায়ের অপমান চোখে দেখিবার ভয়েই পালিয়েছে। পরক্ষণে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, কেষ্ট পরের ছেলে, সে তো লুকাবেই। পেটের মেয়েটা পর্যন্ত বিশ্বাস করতে পারলে না যে তার মায়ের কাউকে ডেকে এক মুঠো ভাত দেবার অধিকারটুকুও আছে। এবার বিপিন টের পাইলেন ব্যাপারটা সত্যিই বিশ্রী হইয়া উঠিয়াছে। অতএব পাছে একবারে বাড়াবাড়িতে গিয়া পৌঁছায়। এই জন্য অভিযোগটাকে সামান্য পরিহাসে পরিণত করিয়া চোখ টিপাইয়া ঘাড় নাড়িয়া বলিলেন, না তোমার কোনো অধিকার নেই? ভিখারি এসে ভিক্ষেও নেয় না, সে যা কাল থেকে আর মাথা ধরেনি তো। আমি মনে করেছি শহর থেকে কেদার ডাক্তারবাবুকে ডেকে পাঠাই না হয় একবার কলকাতায়। অসুখ ও চিকিৎসার পরামর্শটা ওইখানেই থামিয়া গেল। হেমাঙ্গিনী জিজ্ঞাসা করলেন, উমার সামনে তুমি কেষ্টাকে কিছু বলেছিলে? বিপিন যেন আকাশ হইতে পড়ে গেলেন। আমি? কই না। ওহো, সেদিন যেন মনে হচ্ছে বলেছিলাম বৌঠান রাগ করেন, দাদা বিরক্ত হন, উমা বোধ করি সেইখানেই দাঁড়িয়েছিল। কি জানো? জানি বলিয়া হেমাঙ্গিনী কথাটা চাপা দিয়ে বললেন। বিপিন ঘরে ঢুকতেই তিনি কেষ্টাকে বাহিরে ডাকিয়া বললেন, কেষ্ট, এই 4টে পয়সা নিয়ে দোকান থেকে মুড়ি টুড়ি কিনে খা গে। খিদে পেলে আর আসিস নে আমার কাছে। তোর মেজদির এমন জোর নেই যে সে বাইরের মানুষকে এক মুঠো ভাত খেতে দেয়। কেষ্ট নিঃশব্দে চলিয়া গেল। ঘরের ভিতর দাঁড়াইয়া বিপিন তাহার পানে চাইয়া ক্রোধে দাঁত কর্মর করিলেন। এই গল্পের পরবর্তী পার্টটি শোনার জন্য আমাকে ফলো করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।